আপনার শিশুর হঠাৎ জ্বর এসেছে, কি করবেন বুঝতে পারছেন না? অনেক অভিভাবকই বাচ্চার জ্বর দেখলেই ভয় পেয়ে যান। কিন্তু না, বাচ্চার জ্বর আসলেই ভয় পাওয়ার কিছু নেই। কারণ সব জ্বর বাচ্চার জন্য বিপজ্জনক নয়। সব জ্বর বাচ্চার জন্য বিপজ্জনক না হলেও ঠিকমতো চিকিৎসা না নিতে পারলে বা যত্ন নিতে না পারলে তা বিপজ্জনক হতেও পারে। তো প্রশ্ন থেকেই যায়, বাচ্চার জ্বর হলে তাহলে কিভাবে যত্ন নেবেন? তো চলুন আজকের ভিডিওতেই জেনে নেওয়া যাক, শিশুর জ্বর হলে প্রথমে কি করবেন, কখন ওষুধ খাওয়াবেন, কি কি ভুল করা যাবে না, আর কখন দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। জ্বর কি? সাধারণভাবে শিশুর শরীরের তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস বা ১০০ থেকে ১০৪ ফ্যারেনহাইটের বেশি হলে তাকে জ্বর বলা হয়। জ্বর নিজে কোনো রোগ নয়, এটি শরীরের সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার একটি স্বাভাবিক প্রক্রিয়া। জ্বর সাধারণত ভাইরাস, ব্যাকটেরিয়ার টিকা নেওয়ার পর বা অন্য কোনো শারীরিক সমস্যার কারণে হয়ে থাকে। শিশুর জ্বর হলে কি করবেন? শিশুর জ্বর হলে প্রথমে শান্ত থাকুন। তারপর ডিজিটাল থার্মোমিটার দিয়ে তাপমাত্রা মাপুন। তাপমাত্রা মাপার পরে যদি জ্বরটা অনেক বেশি মনে হয় তাহলে চিকিৎসকের পরামর্শ নিন। আর জ্বর স্বাভাবিক থাকলে শিশুকে হালকা সুতি কাপড় পরিয়ে দিন। পর্যাপ্ত পানি, বুকের দুধ বা অন্যান্য তরল খাবার দিন। যদি শিশুর বয়স ও ওজন অনুযায়ী প্রয়োজন হয় তাহলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্যারাসিটামল দিতে পারেন। বলেও নিজে থেকে শিশুকে কোনো ওষুধ খাওয়াবেন না। শিশুর জ্বর হলে যে ভুলগুলো করবেন না: ১ নাম্বার, বরফ ঠান্ডা পানি দিয়ে গোসল করাবেন না। ২ নাম্বার, অ্যালকোহল বা স্পিরিট দিয়ে শরীর মুছবেন না। ৩ নাম্বার, চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক শুরু করবেন না। ৪ নাম্বার, নিজের ইচ্ছামতো একাধিক জ্বরের ওষুধ খাওয়াবেন না। ৫ নাম্বার, শুধু শরীর গরম লাগছে বলে বারবার ঔষধ দিবেন না। কখন দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে? শিশুর বয়স যদি ৩ মাসের কম এবং জ্বর ৩৮ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হয়, জ্বর যদি ৩ দিনের বেশি থাকে, শ্বাস নিতে যদি কষ্ট হয়, খাওয়া একেবারে বন্ধ করে দেয়, বারবার বমি হয়, খিঁচুনি হয়, শিশু অস্বাভাবিকভাবে ঝিমিয়ে থাকে বা জাগানো কঠিন হয়ে যায় এবং শরীরে রেশ দেখা দেয় বা পানিশূন্যতার লক্ষণ দেখা দেয়, তাহলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সর্বশেষ প্রত্যেকটা মায়েদের আমরা বলতে চাই, জ্বর মানেই ভয়ের কিছু নেই। তবে শিশুর আচরণ, খাওয়া দাওয়া এবং শ্বাস প্রশ্বাসের দিকে নজর রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সঠিক যত্ন ও প্রয়োজনে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিলে অধিকাংশ শিশুই দ্রুত সুস্থ হয়ে যায়। ভিডিওটি যদি আপনাদের উপকারে এসে থাকে তাহলে একটি লাইক দিন, আপনার পরিচিত বাবা মায়ের সঙ্গে শেয়ার করুন এবং শিশু ও গর্ভাবস্থার নির্ভরযোগ্য তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।